সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ছেন, সেখানে ছাত্রদেরকে চিহ্ন করে ফেলছেন এবং উপদেষ্টাদেরকে পর্যন্ত চিহ্ন করে ফেলছেন। এইভাবে তারা বিভিন্ন লীগ, বিভিন্ন রোগ দিয়া আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে শেখ হাসিনার দোষর, তারা বিভিন্ন জায়গায় এই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ভারতে আগরতলায় ভারত বলে তারা তাদের আইন শৃঙ্খলা তারা তাদের খুব ভালো রেখেছে, কিন্তু বাংলাদেশের হাই কমিশনে কি করে হামলা চালায় আগরতলায়। ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর অনেক উন্নত তারা বলতেছে, কিন্তু আমরা দেখতে পেলাম আমার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার 18 কোটি মানুষ ওই ভারতের বর্ডারে প্রস্তাব করলে কেটে যাবে পুরো ভারত, আপনারা চিন্তা করতে পারবেন না। আমরা মোদীকে বলে দিতে চাই, হিন্দুত্ব আরএসএস এই বাংলার মাটিতে কোন জঙ্গিবাদী করতে পারবে না। আর ভারতের বর্ডারে যদি একটা গুলি চলে, বাংলাদেশ থেকে লক্ষ গুলি চলবে। আপনারা যেভাবে আমার দেশে বাংলাদেশের সার্বভৌমত্ব শেখ হাসিনার সাইট নিয়ে যেভাবে দোষর হিসেবে মোদী সরকার কাজ করতেছে, আমার শাপলা চত্বরে আনন্দের করে হত্যা করেছে শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট হাসিনা, ঠিক একইভাবে বর্তমান শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দিয়ে ভারতের মোদী সরকার একটা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে সবচেয়ে বড় অপরাধ করেছে ভারত। আমরা বাঙালি জাতি ধৈর্য ধরে ধরতে ধরতে যখন দেখব আমাদের পেট দল থেকে গেছে, তখন ওই হিন্দুত্ববাদী আরএসএস না, ওই মোদীর কোন গোষ্ঠীকে এই বাংলার সীমানায় আর প্রবেশ করতে পারবে না। আমরা পরিষ্কার ভাষায় ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আর আমার কোন এম্বাসিতে কোন রাষ্ট্র দূতের উপরে বা কোন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আপনারা কোন ষড়যন্ত্র করবেন, কোন হামলার চেষ্টা করবেন, তাহলে মনে রাখবেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে মামলা হবে। আমরা মামলা করব, মনে রাখবেন আপনাদের কাছ থেকে যে বিচারপতি আমাদের যে উদ্ধার করেছে, ঠিক ডাক্তার ইউনূস এই এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা নিয়ে একজন প্রধান উপদেষ্টা হয়েছেন। অতএব সাবধান, ডাক্তার ইউনূসের দিকে তাকাই চলে তৎপর চিন্তা করে টাকা দেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ডাক্তার ইউনূসের সাথে 18 কোটি জনগণ আছে, ঐক্যবদ্ধভাবে বাংলার জাতি বসে আছে। ওই ভারতবর্ষে আপনি ভারতীয় মোদী যত ষড়যন্ত্র করেন না কেন, আরএসএস ইসকনকে নিয়ে যত ষড়যন্ত্র করেন না কেন, কোন ষড়যন্ত্রের কাজ হবে না বাংলার মাটিতে। এই শফিউল আলম প্রধান বলে গেছে আমাদের একমাত্র শত্রু ছিল ভারত, কারণ এই ভারত হল আমাদের গত 15 বছর আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে ক্ষমতা রেখেছে। ভারতীয় আরএসএস যে ইসকনের সদস্যদেরকে সহযোগিতা করে আমরা বিভিন্ন সময় জিজ্ঞেস করতাম, জানতাম এই বাংলাদেশে হেলমেট বাহিনী কোথেকে আসে। এখন বোঝা যাচ্ছে এই ইসকনের সদস্যরাই এই বাংলাদেশে হেলমেট বাহিনী। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রধান উপদেষ্টাকে বলবো এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, অবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করুন। এই ইসকন একটা জঙ্গি সংগঠন, এটা আপনাদের সকলকে মনে রাখতে হবে। আমরা আমার সাংবাদিক সাগরণী হত্যা, মত প্রকাশের স্বাধীনতা, আমরা আমাদের বাংলাদেশের সকল সাংবাদিককে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে আমরা সকলকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু ভারত প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে প্রপাগান্ডা ছড়াচ্ছে। অথচ বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতেছে, কেউ কারো কোনো ক্ষতি করতেছে না, কিন্তু ভারতীয় মিডিয়াতে পুরো এটা অপপ্রচার চালায় সারা পৃথিবীকে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র করার পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। আমরা বাংলাদেশে যে সমস্ত ভারতীয় মিডিয়া দালাল আছে, আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, ওই মিডিয়া, ওই হলুদ মিডিয়া থেকে সরে আসুন, সত্য কথা বলুন, সত্যের পথে চলুন, ন্যায়ের পথে চলুন, ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে বিতাড়িত করুন। আমরা দোষখোর, মদখোর, জুয়াখোর ওই ভারতীয় ইসকন সদস্যরা এরা বাংলাদেশের সমাজ
করেছে, আমাদের প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে এরা ধ্বংস করেছে। যখন ডাক্তার ইউনূস বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্রকে পরিণত করার চেষ্টা করতেছে, যে আমার আবু সাইদ মুগ্ধ এদের রক্তের বিনিময়ে 2024-এ 5ই আগস্টে যেই স্বাধীনতা বিপ্লবের স্বাধীনতা অর্জন করেছি আমরা, এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য আজকে ভারত আমাদের পিছনে লেগে পড়েছে। আমরা ভারতকে বলতে চাই, আমরা কিন্তু আপনাদের মুখাপেক্ষী নয়। বাংলাদেশ একটা স্বাধীন সামর্থ্য রাষ্ট্র। বাংলাদেশের প্রতিটা মানুষ এখানে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই বাংলার জমিনে কোন বছর, কোন স্বৈরাচার, কোন প্যাসিজমের জায়গা হবে না, কোন আরএসএস ইস্কনের কোন জায়গা হবে না। আমরা দেখলাম কি আপনার হলো যে আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে। আলিফের অপরাধ কি ছিল? আলিফের অপরাধ ছিল, আলিফ রাষ্ট্রের অ্যাডভোকেট ছিল, সরকারের অ্যাডভোকেট ছিল। কিন্তু আপনার দেখা গেল কি এই ভারতীয় প্যাসিজম, আপনার আরএসএস ইস্কনের সদস্যরা, এরা আমাদের এই অ্যাডভোকেটকে আপনার তারা কি করলো? জঙ্গি স্টাইলে হত্যা করলো। গত 15 বছর আমরা যেভাবে বলে আসতেছিলাম যে কওমি আলেমদের ভিতরে কোন জঙ্গি বিষয় নাই, আপনার জামাত ইসলামের ভিতরে কোন জঙ্গি বিষয় নাই, কিন্তু ভারত সবসময় বলে আসছে আপনার কওমি আলেমরা বাংলাদেশের মৌলবাদী উত্থান হচ্ছে, এই কথা তারা বলে আসছে। কিন্তু না, আমরা বারবার বলে আসছি বাংলাদেশের আলেমরা শান্তিপ্রিয় আলেম, বাংলাদেশের জামাত ইসলাম একটা শান্তিপ্রিয় সংগঠন, বিএনপি একটা শান্তিপ্রিয় সংগঠন, আমাদের 20 দলীয় জোট, পরবর্তীতে আমাদের 63টা রাজনৈতিক দল, যখন আমরা বলেছি এই রাষ্ট্র এই মেরামতের জন্য এই 63টা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে শেখ হাসিনা বারবার কোন রাস্তা পাবে না। ঠিক আপনারা দেখেছেন ইতিমধ্যেই যখন 63টা দল একসাথে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে আন্দোলনে যখন ঝাঁপিয়ে পড়ল, তখন শেখ হাসিনা এই দেশ থেকে পালাইতে বাধ্য হইল। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন শেখ হাসিনা তার বাপের মূর্তি বসাইছে, কিন্তু আমরা বলে দিয়েছি বাংলাদেশে মূর্তির ব্যবসা চলবে না। কিন্তু শেখ মুজিবের মূর্তি এখন কোথায় আছে? কোথায় আছে কিনা বলেন? এটা ভারতীয় আধিপত্যবাদী সরকার শেখ হাসিনা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। আমি পরিষ্কার ভাষা বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, যে আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, যে তাদেরকে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে প্রত্যেককে গ্রেপ্তার করে জনগণের সম্মুখে তাদেরকে হাজির করতে হবে এবং তাদের উচিত বিচার করে ছেড়ে দিতে হবে। আর এই অ্যাডভোকেট আলিফকে হত্যার জন্য তাদেরকে কঠিন শাস্তির আওতা নিয়ে আসতে হবে এবং আরএসএস ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমার শিক্ষা ব্যবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি কি সেই বেনজিরের মতো, বেনজির আহমেদের মতো পুলিশ কমিশনার আইজি ছিল, তার মতো কিছু কিছু পুলিশ অফিসার এখন তাদের রূপ ধারণ করার চেষ্টা করতেছে। সেই হারুনের মতো কিছু কিছু পুলিশ অফিসার আবার রূপ ধারণ করার চেষ্টা করতেছে। সেই আপনার হলো আইজি মামুনের মতো কিছু পুলিশ অফিসার রূপ ধারণ করার চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষায় পুলিশ অফিসারদেরকে বলতে চাই, আপনারা জনগণের ট্যাক্সের টাকা বেতন পাচ্ছেন, জনগণের সেবক হিসাবে কাজ করবেন। আর যদি মনে করেন যে বেনজির সাজতে চান, হারুন সাজতে চান, বিপ্লব সাজতে চান,